যারা সারা সপ্তাহ ব্যস্ত জীবন কাটানোর পর উইকেন্ডে একটু পাহাড়ে যেতে পছন্দ করেন, কিংবা যারা অল্প খরচে পাহাড় ঘুরতে চান, তাদের জন্য কার্শিয়াংয়ের কোনো বিকল্প নেই। খুব কম সময়ে যেমন কার্শিয়াং পৌঁছে যাওয়া যায়, ঠিক তেমনি খুব সহজেই লোকাল গাড়ি বা শেয়ার গাড়িতে করেও কার্শিয়াং ঘোরা যায়। 2 বা 3 দিনের ছোট্ট ছুটি কাটাতে আজ আমি আপনাদের নিয়ে যাব মেঘ কুয়াশার শহর কার্শিয়াং। অবশ্যই ট্রাভেল ম্যানিয়া কিচ্ছেদানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, যাবতীয় খরচ, হোমস্টের ফোন নাম্বার, রিজার্ভ এবং শেয়ার গাড়ির খোঁজ, সাইট সিইং, ট্যুর প্ল্যান ইত্যাদি যাবতীয় তথ্য আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। নিজেরাই সরাসরি ঘর বুকিং করুন আর চলে যান কার্শিয়াং। কার্শিয়াং শহর কিন্তু বেশ বড়। এদিক সেদিক অসংখ্য থাকার জায়গা। যে কোনো শহর যেমন হয়, কার্শিয়াংও ঠিক তেমনই। মূল শহর একটুখানি ঘিঞ্জি, তবে শহরের বুকেই খুব সুন্দর একটা জায়গা হলো করবিয়া। আজ আপনাদের নিয়ে যাব করবিয়া। ঘরে বসেই মেঘ, কুয়াশা, চা বাগান আর কাঞ্চনজঙ্ঘা একই সাথে পেতে হলে করবিয়া কিন্তু অতুলনীয়। শহরের মাঝে অবস্থিত হলেও শহরের কোলাহল বা ব্যস্ততা কোনোটাই করবিয়াকে স্পর্শ করেনি। তাই যারা শহুরে পরিবেশে থাকতে চান অথচ একদম শান্ত আর নিরিবিলি জায়গার খোঁজ করেন, এই করবিয়া তাদের কিন্তু বেশ ভালো লাগবে। এটাই হলো করবিয়ার চা বাগান। দূরে ওই পাহাড়ের ঢালে আর আশেপাশে বেশ কিছু চা বাগান রয়েছে, আর চা বাগানের মধ্যে দিয়েই চলে গেছে এই রাস্তা। কার্শিয়াং হলো মেঘ কুয়াশার শহর। সারাদিন মেঘেদের আনাগোনা লেগেই থাকে। আশা থেকেই অসম্ভব বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যেই ছাতা মাথায় আমরা বেরিয়ে পড়েছি। করবিয়াতে থাকার একটা মস্ত বড় সুবিধা আছে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। তাই এই হোমস্টে থেকে 5-7 মিনিট হাঁটলেই পৌঁছানো যায় শহরের একদম প্রাণকেন্দ্রে। টয় ট্রেন স্টেশনের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিকে রিজার্ভ এবং শেয়ার গাড়ি ছাড়ে। তাই যাদের বাজেট একটু কম, তারা এখানে থাকলে যাতায়াত বাবদ অবশ্যই কিছু সাশ্রয় হবে। করবিয়ার একটি অসাধারণ হোমস্টে হলো আমাইরাজ হোমস্টে। ইউটিউব, গুগল কিংবা ফেসবুকে এই হোমস্টের অসংখ্য পজিটিভ রিভিউ পাবেন। পাংখাবাড়ি রোডের উপর অবস্থিত এই হোমস্টেতেই আমরা ছিলাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ দূরের পাহাড় আর চা বাগানের অসাধারণ ভিউ পাওয়া যায়। খেয়াল করলেই দেখা যায় ঘুম, সোনাদা, দিলারাম, সিপাহীধুরা এমন সব ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম। হোমস্টের সামনে পিছনে দুদিকেই ঘন সবুজ চা বাগান। সারাদিন মেঘেদের আনাগোনা লেগেই থাকে। দিনের আলো ফুরালেই আলোর মালায় সেজে ওঠে রাতের কার্শিয়াং শহর। এ যেন এক দীপাবলির রাত। আমাইরা হোমস্টেতে 4টে ডাবল বেডরুম আছে। থাকা খাওয়া নিয়ে জনপ্রতি দিন প্রতি খরচ 1500 টাকা। এই হোমস্টেতে একদম বাড়ির মতো পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। খাবারও যথেষ্ট ভালো আর সুস্বাদু। হোমস্টের মালিক নিমেশজি খুব ভালো মানুষ, সবাইকে যথাসাধ্য সাহায্য করেন এবং ঘোরাঘুরি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিমাণে গাইড করেন। তবে এখানে সিগারেট কিংবা অ্যালকোহল অনুমোদিত নয়, আর যাওয়ার আগে অবশ্যই রুম বুক করে যেতে হবে। এখানে স্পট বুকিং হয় না। চলুন এই হোমস্টেটা একটু ঘুরে দেখি।
কোনার এই ঘরটা থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়, তাই এই ঘরটার খুব ডিমান্ড। বুকিংয়ের সময় অবশ্যই এই কোনার ঘরটা পেলে কপাল খুলে যাবে। আমরা অবশ্য এই ঘরটা পাইনি। আমরা ছিলাম এই ঘরটাতে। সামনেই একটা খুব সুন্দর ব্যালকনি রয়েছে, আর এটা হলো ডাইনিং কাম ড্রয়িং রুম। এই হোমস্টে থেকে খুব সহজেই কার্শিয়াংয়ে সাইট সিন করা যায়। এই সাইট সিইং দুইভাবে করতে পারেন। প্রথমত, কার্শিয়াং মার্কেট থেকে একটা গাড়ি রিজার্ভ করে একদিনেই পুরো কার্শিয়াং শহর ঘুরে দেখতে পারেন। গাড়ি ভাড়া পড়বে 2500 টাকা। তবে এভাবে একদিনে ঘুরে সে অর্থে কোনো মজা নেই। আমার মতে একটু রয়ে শয়ে ঘুরুন, তাহলে এই কার্শিয়াং জায়গাটাকে অনেক বেশি অনুভব করতে পারবেন। আমরা অবশ্য অধিকাংশ জায়গা স্থানীয় গাড়িতেই ঘুরেছি, আর কিছুটা গিয়েছি পায়ে হেঁটে। এবার বলি আপনারা কিভাবে ঘুরবেন। প্রথম দিন কার্শিয়াং পৌঁছেই খাওয়া দাওয়া করে দুপুর চলে যান ইগলস ক্রেগে। এটা কার্শিয়াংয়ের সব থেকে উঁচু স্পট। পায়ে হেঁটেই এখানে গেছিলাম। আপনারা রিজার্ভ অথবা শেয়ার গাড়িতেও ঘুরে আসতে পারেন ইগলস ক্রেগ। তবে খেয়াল রাখবেন, বিকেল 4টের পর কিন্তু সব বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় কার্শিয়াংয়ের মার্কেটে টুকটাক কেনাকাটা এবং খাওয়া দাওয়া করুন। বৃহস্পতিবার কার্শিয়াং মার্কেটের হাট বসে। সস্তায় খুব সুন্দর শীতের পোশাক পাওয়া যায়। দ্বিতীয় দিনের ঘোরাফেরাকে দুটো পর্বে ভাগ করতে পারেন। ব্রেকফাস্ট সেরে রিজার্ভ অথবা শেয়ার গাড়িতে ঘুরে আসুন চিমনি, বাগোরা ভিলেজ আর ডাউহিল। এগুলো সব একই দিকে পড়ে। ডাউহিলে রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, পাইন ট্রি ফরেস্ট, ডাউহিল চার্চ, ডেথ রোড, ডাউহিল স্কুল ইত্যাদি। ডাউহিলের রাস্তা পাইন আর ধুপি গাছের জঙ্গলে ঘেরা। দিনের বেলাতেও আলো আঁধারি মিলে বেশ রোমাঞ্চকর একটা পরিবেশ। এই জায়গা নিয়ে অগণিত ভুতুড়ে গল্প প্রচলিত আছে, তাই অনেকে এটিকে মোস্ট হন্টেড প্লেসও বলে থাকে। ডাউহিল থেকে কার্শিয়াং ফেরার শেয়ার গাড়িও পাওয়া যায়। ভাড়া জনপ্রতি 20 টাকা। একই দিনে লাঞ্চের পরে ঘুরে আসুন হনুমান স্ট্যাচু, নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম আর গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। এর মধ্যে আমাদের সবচেয়ে সুন্দর লেগেছে গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। এখানে সানসেট দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমায়। নিচের বিস্তৃত উপত্যকা, চা বাগান, তিস্তা নদীর প্রবাহ সব মিলিয়ে অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায়। কিভাবে করবিয়া যাবেন? করবিয়া দুভাবে যাওয়া যায়। এনজিপি বা শিলিগুড়ি বা বাগডোগরা থেকে রিজার্ভ গাড়িতে করে মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় কার্শিয়াং। ভাড়া পড়বে 2500 টাকা। শেয়ার গাড়িতে এলে প্রথমে আসতে হবে কার্শিয়াং। জনপ্রতি ভাড়া 250 টাকা। তারপর ট্রয় ট্রেন স্টেশনের বাপাশের পাংখাবাড়ি রোড ধরে সোজা হেঁটে চলে যান করবিয়া। মিনিট 5 সময় লাগবে। কার্শিয়াং অল ইন্ডিয়া রেডিও স্টেশন পেরিয়ে এই চা বাগান। তৃতীয় দিন ঘরে ফেরার পালা। শিলিগুড়ি পৌঁছাতে মাত্র 2 ঘন্টা সময় লাগে, তাই রাতের ট্রেন হলে হাতে অঢেল সময় থাকবে। তাই এই সময় আপনি অনায়াসে অন্য একটা জায়গা ঘুরে নিতে পারেন। আমার মতে ফেরার দিন অবশ্যই মার্গারেটস দেখে কিছু সময় কাটান। এই অসাধারণ ক্যাফেতে না আসলে কার্শিয়াং ঘোরা অসম্পূর্ণ থেকে যায়। তারপর চলে যান বেলতার। কার্শিয়াংয়ের খুব সুন্দর একটা অফবিট জায়গা এই বেলতার। বেলতারে রয়েছে বেলতার রিসর্ট।
এই বেলতা রিসর্টের রেস্টুরেন্টে বাইরের লোকজনও খেতে পারে, তাই কোনো অসুবিধা নেই। এখানে ঘুরে ফিরে খেয়ে দিয়ে তারপর রাতের ট্রেন ধরুন। অনেকে আবার ফেরার দিন দুধিয়া হয়ে মিরিক বা বুংকুলুং ঘুরে তারপর রাতের ট্রেন ধরে। এখান থেকে দার্জিলিংও চলে যাওয়া যায়। শেয়ার গাড়িতে কার্শিয়াং থেকে দার্জিলিং যেতে হলে জনপ্রতি ভাড়া লাগে 150 টাকা। আপনারা এ বিষয়ে হোমস্টের সাথে কথা বলে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক এবং শেয়ার করুন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন।